তো মাধ্যমিক 2025 এক্সাম একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এই মোমেন্টে তোমরা কি কি করবে অ্যান্ড কি কি অ্যাভয়েড করে চলবে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কথা বলবো। কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো স্টুডেন্টরা ফলো করে চলে বলেই তাদের প্রত্যেক বছর রেজাল্টটা ভালো হয়, এবং কিছু ছোট ছোট জিনিস আছে যেটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে বলে তাদের এই শেষ মুহূর্তে এসেও রেজাল্টটা কিন্তু সব ঠিক করার পরেও শেষ মুহূর্তে এসে কিন্তু রেজাল্টটা সব হ্যাপাজার্ড কিন্তু হয়ে যায়। ওকে, তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো যারা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো, বিশেষ করে আগামী দিনে যারা সায়েন্সের ছাত্রছাত্রী হতে চলেছো, এছাড়াও আর্টসরাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভদ্র সভ্য ভালো স্টুডেন্টরা অবশ্যই আমার কাছে কোয়ালিটি মেন ম্যাটার করে, কোয়ান্টিটি না। প্রচুর স্টুডেন্ট আমার দরকার নেই, বাট সভ্য ভদ্র স্টুডেন্ট এবং এমন স্টুডেন্ট যে স্বপ্ন দেখে এবং স্বপ্নটাকে অ্যাচিভ করার মতো নিজের মধ্যে জেদ রাখে। ওকে, তো আমি প্রথমেই তোমাদেরকে বলি যে কোন কোন জিনিস এই সময় খুব অ্যাভয়েড করে চলবে, একদমই ওই জিনিসগুলো করবে না। প্রথমত 1 নম্বর হচ্ছে, তোমরা কিন্তু কখনই তোমার বন্ধুকে এই মোমেন্টে ফোন করে এটা জিজ্ঞাসা করবে না, ভাই তোর কতটুকু পড়া হয়েছে বা তোর কতটুকু পড়া হয়নি, এগুলো আলোচনা করবে না। কেন করবে না? তোমাকে সবাই বলছে বন্ধুদের সাথে আলোচনা করবে, বাট আমি তোমার মানা করবো এই মোমেন্টটা বন্ধুদের সাথে আলোচনা করবে না। তার দুটো রিজন আছে, আমি অবশ্যই ডেফিনেটলি রিজন দেবো। 1 নম্বর রিজন হচ্ছে, তোমার বন্ধুরা যদি তোমায় বলে, তোমার বন্ধুরা যদি তোমায় বলে ভাই আমি কিছু পড়ছি না, তুমি কিন্তু তোমার মস্তিষ্ক কিন্তু মেনে নেবে ভাই ও কিছু পড়ছে না তো আমিও পড়বো না, কোনো ব্যাপার না, নাম্বার হয়তো এমনি আসে, নাম্বার এমনি আসে না। ওকে, আমি বহু স্টুডেন্টের রেজাল্ট চেক করছি, তুমি জাস্ট দেখে নিতে পারো 36, 37, 35 বহু স্টুডেন্ট ফেল আছে। এবছর বহু স্টুডেন্ট আমার কাছে কোর্স নিয়েছে যারা কিনা গত বছরের জীবন বিজ্ঞানে ফেল আছে। ওকে, তো এটা কখনোই ভেবো না কি তুমি না পড়লে তোমাকে কেউ নাম্বার দেবে, না পড়লে কোনো নম্বর কিন্তু তুমি পাবে না। ওকে, তো তোমার বন্ধু যদি এটা বলে দেয় কি ভাই পড়ছি না, তোমার মস্তিষ্ক এটা মেনে নেবে যে পড়ছে না, তুমিও কিন্তু পড়বে না। আবার যদি তোমার বন্ধু এটা বলে ভাই আমার সবকিছু পড়া হয়ে গেছে, আমার সিলেবাস শেষ, ঠিক আছে, তোমার মস্তিষ্ক তখন তো পড়তে বসে অ্যাংজাইটিতে ভুগবে, ভাই ওর সবকিছু পড়া হয়ে গেছে, আমার তো এখনো অনেক কিছু বাকি, আমার তো কিছু হলো না। এটা করে কিন্তু তুমি অ্যাংজাইটিতে ভুগবে, অ্যান্ড যেটুকু তুমি পড়তে পারতে অনেকটাই পড়তে পারবে এখন, তো সেটার পড়াটাও কিন্তু তোমার হবে না। ঠিক আছে, তাই বন্ধুকে ফোন করে এটা ভুল করে জিজ্ঞাসা করবেন, এমনি কথা বলছে বলো, বাট না বলারই চেষ্টা করো, এখন সেলফ স্টাডি করো, বললেও কিন্তু ওই কথাগুলো একদমই তুলবে না যে তুই কতটা পড়ছিস আমি কতটা পড়ছি, আলোচনা করাটা চলবে না। ঠিক আছে, ও বলছে 1 নম্বর, বন্ধুকে জিজ্ঞাসা করা যাবে না। 2 নম্বর পয়েন্ট আমি বলবো, কোনো বন্ধুদের সাথে সাজেশন ইত্যাদি নিয়ে আলোচনা করবে না। কেন করবে না? তুমি এটা বলতে পারো ভাই ওর থেকেও আমি সাজেশন যাচ্ছি, ওর থেকেও জানছি, ওর থেকেও জানছি, ঠিক আছে, বাট আমি বলবো আলোচনা করবে না। তার মধ্যে কি রিজন আছে? ধরো ওই বন্ধুটা বললো যে এটা ইম্পর্টেন্ট, আমি এখান থেকে দেখেছি, ওই বন্ধুটা বললো এটা ইম্পর্টেন্ট, আমি এখান থেকে দেখেছি, ওই বন্ধুটা বললো এটা ইম্পর্টেন্ট। যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট তোমার টিচার দিয়ে তোমার কিন্তু গুলিয়ে যাবে, তুমি কিন্তু এটা ওটা সেটা করতে গিয়ে সবটা গুলিয়ে থেকে বসে থাকবে, তুমি ওটা পড়বে এটা পড়বে এটা পড়বে দিয়ে অ্যাট দ্য এন্ড তোমার কিছুই পড়া হবে না। তো বন্ধুকে না জিজ্ঞাস করে তোমার যে সাবজেক্ট টিচার আছে যিনি মানে ওই সাবজেক্টের সাথে যুক্ত, বা তোমার হোম টিউটর, বা তুমি অনলাইনে দেখতে পারো বিভিন্ন সাবজেক্ট টিচার রয়েছে, তুমি তাদের থেকে বিভিন্ন কোর্স ইত্যাদি নিতে পারো, বা উনি যেভাবে বলছেন সেভাবে তুমি কিন্তু শুনতে পারো। ঠিক আছে, রাদার দেন কি তুমি বন্ধুদের থেকে এইসব জিজ্ঞেস করো যে কোনটা কি সাজেশন হ্যান ত্যান, ওগুলো না। তোমার যিনি একদম হোম টিউটর, যিনি এই সাবজেক্টের প্রফেশনাল টিচার, তার কথা মতো তুমি চলো। ঠিক আছে, নইলে সবকিছু করতে গিয়ে তোমার গোলাবে। আর একটা জিনিস করবে না, সেটা হচ্ছে এই পরীক্ষার কদিন আগে কোনো রকম ঝুট ঝামেলা এগুলো একদম অ্যাভয়েড করে চলে। তোমার বাড়িতে সাপোজ তুমি পড়তে বসেছো, তোমার বাড়িতে ঝামেলা চলছে, ঠিক আছে, কথা কাটাকাটি হচ্ছে, তুমি ওগুলো মন দিয়ে শুনছো, কে কি বলছে কে না কি বলছে, তুমি অ্যাংজাইটিতে ভুগছো, ওগুলো শুনবে না এখন, যে যা পারে করুক। ঠিক আছে, তুমি এখন ওগুলোর মধ্যে কান দেবে না, তোমার শুধু পড়াশোনা ধ্যান জ্ঞান থাকবে এখন পড়াশোনা। রেজাল্ট খারাপ হলে কিন্তু তোমার জন্য তোমার বাড়িতেও ঝামেলা হবে, এটা তুমি নিশ্চয়ই জানো। তাই কিন্তু এখন ওইসবের দিকে ধ্যান জ্ঞান কিছু দেবে না। আর এখন কারোর সাথে ঝামেলায় জড়াবে না, কারণ কি বলতো, কারোর বদদুয়া যেটাকে বলে আর কি, অভিশাপ যেটাকে বলে, বা একটা খারাপ নেগেটিভিটি তোমার উপর আসতে পারে। কারোর সাথে ঝামেলা করছো, বাজে কথা বলে দিচ্ছ, যাকে ব্যাপাচ্ছ বলে দিচ্ছ, এগুলো এখন করবে না, কখনোই করবে না, এখন তো করবেই না। এখন জাস্ট সবার থেকে একটুখানি দূরত্ব বজায় রাখো, নিজের মতো থাকো। ঠিক আছে, এই 3টে জিনিস করবে না। এবার চলে এসো কি কি তোমরা করবে এই মোমেন্টে। আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিয়েছিলাম যে কোন কোন ডেটে কোন কোন সাবজেক্ট পড়বে, আমি সাজিয়ে দিয়েছি। যারা যারা পাওনি সাবজেক্ট রুটিন কমেন্ট করে দিও। 8 ঘন্টা স্টাডি কিভাবে করবে আমি সেটা বলে দিয়েছি, যারা যারা পাওনি কমেন্ট করে দিও। এছাড়াও ডেসক্রিপশনে একবার চেক করে নিও, যদি
ওটা আমাদের তো অ্যাডমিনেরা, আমি জাস্ট ভিডিওতে বলে দিচ্ছি, সব ওরাই করে দেয়। তো যদি না দিয়ে থাকে কমেন্টে বলে দিও, আর ডেসক্রিপশনে একবার দেখে নিও। 8 ঘন্টা স্টাডি প্ল্যান। 2 নম্বর হচ্ছে কোন কোন ডেটে মাধ্যমিকের আগে কি কি সাবজেক্ট আমি পড়বো, এই দুটো জিনিস। ওকে, তো পড়বো কিভাবে? সাপোজ আজকে আমি ঠিক করেছি আজকে আমি জীবন বিজ্ঞান পড়বো। ওকে, তো জীবন বিজ্ঞান বইটা যখন নিয়ে পড়তে বসলাম তখন আমার মাথায় চিন্তা আসছে, আরে আমার হিস্ট্রিতে তো ওইটা বাকি, পেন নিয়ে মুখে চিবাচ্ছি আর ভাবছি, আরে আমার জিওগ্রাফিতে তো ওটা বাকি, আরে আমার ইংলিশটা তো ওটা হয়নি, আরে বাংলা তো ওটা বাকি। এইসব কিছু ভাবা যাবে না। তুমি এখন ঠিক করেছো যে আজকে আমি লাইফ সায়েন্সটা পড়বো, ঠিক আছে? তো লাইফ সায়েন্সটাই পড়বো, অন্য বই টেবিল থেকে হাঁটাও, বা যেখানে পড়ার জায়গা ওগুলো বইগুলোকে তুলে অন্য জায়গায় রাখো। অনলি যেই সাবজেক্টটা আমি পড়বো লাইফ সায়েন্স যদি আমি পড়ি, তো লাইফ সায়েন্স বই, লাইফ সায়েন্স খাতা, রাফ খাতা বা যা যা লাইফ সায়েন্সের সামগ্রী ওগুলো থাকবে। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আদার্স বই হাঁটিয়ে দিলাম, আর পড়তে বসে যে সাবজেক্ট পড়বো ওটা নিয়ে ভাববো, অন্য সাবজেক্ট চিন্তা করবো না, ঠিক আছে? এবার যেই সাবজেক্টটা আমি পড়বো, ওকে, সেইটাকে আগে আমার কোশ্চেনটাকে অ্যানালাইসিস করতে হবে যে কোশ্চেনে কি কি টাইপসের কোশ্চেন আসে। তো সেগুলো আমি পড়বো, নিশ্চয়ই যেগুলো আসে না সেগুলো বসে বসে আমি পড়তে যাবো না এই শেষ মুহূর্তে। ওকে, তো লাইফ সায়েন্স যদি আমি দেখি কি কি টাইপসের কোশ্চেন আসে, এমসিকিউ আসে, টাইপ 1 এমসিকিউ আসছে, তারপরে হচ্ছে তোমার 1 মানের কোশ্চেন আসে, শূন্যস্থান আসে, সত্য মিথ্যা আসে, সেগুলো সব 1 মানের মধ্যে, এই টাইপের কোশ্চেন আসছে। দ্বিতীয়ত হচ্ছে 2 মানের কোশ্চেন আসে, 3 মানের কোশ্চেন আসে, 5 মানের কোশ্চেন আসে, এবং চিত্র আসে। দুটো চিত্রের মধ্যে আমাকে একটা করতে হয়। এগুলো হচ্ছে লাইফ সায়েন্সের আমার কোশ্চেন অ্যানালাইসিস। এরকম ভাবে তোমরা টেস্ট দিয়েছো, টেস্ট দিতে গিয়ে তুমি জেনে গেছো তোমার ভূগোল, ইতিহাস, বাংলা, ভৌতবিজ্ঞান কোন কোন টাইপসের কোশ্চেন আসে, তোমার জানা তোমার নখদর্পণে আছে। ওকে, তো না জানলে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, টেস্ট তো দিচ্ছ, টেস্টের কোশ্চেন সেমই থাকবে। ওকে, তো এবার আমি আসি এই যে প্রত্যেকটা কোশ্চেনকে আমি কিভাবে আমি রেডি করব, 1 বাই 1 রেডি করবো। ফার্স্ট আমি আসছি এমসিকিউ। এমসিকিউর জন্য লিখে রাখো, যে কোনো সাবজেক্টের এমসিকিউর জন্য লিখে রাখো প্রথম 15টা পেজ, যে কোনো টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপারই নিয়ে নাও, পর্ষদ টেস্ট পেপার পর্ষদের ওটাই নাও। এরকম না থাকলে আমাকে এখন করতে হবে, পর্ষদ টেস্ট পেপার তো স্কুল থেকে সবাইকে দিয়েছে, তো সেই পর্ষদ টেস্ট পেপারে প্রথম 15টা পেজ আমি এমসিকিউ 1 মানগুলো করে ফেলবো, ঠিক আছে? করে ফেলবো, ওকে, যা যা আছে আমি করে ফেলবো এমসিকিউ 1 মানগুলো। আমি করতে থাকবো, এটা নয় যে করছি একবার পা চিবাচ্ছি, মানে পায়ের নখ করছি, নখ চিবাচ্ছি, একবার মোবাইলে স্ক্রল করছি যখন ওইটা করবো, ঠিক আছে? 1 মান এবং এমসিকিউ হচ্ছে আমরা যে কোনো টেস্ট পেপারে ফার্স্ট 15টা পেজ করবো। 2 নম্বর জিনিস এবার 2, 3, 5 নম্বর কোশ্চেন। দেখো তুমি কিভাবে পড়েছো সেটার থেকে ম্যাটার করে তুমি কিভাবে লিখে আসছো। আর 2, 3, 5 নম্বরের কোশ্চেন আমি সব খুঁটিয়ে পড়তে যাবো না। এখন আমি যদি খুঁটিয়ে পড়তে বসি, খুঁটিয়ে তো পড়েছো সারা বছর, এখন খুঁটিয়ে পড়ার দরকার নেই। এখন হচ্ছে তুমি কোশ্চেন অ্যান্সার ভিত্তিক পড়বে, সাজেশন ভিত্তিক একদম পড়বে, ঠিক আছে? এবং এই সাজেশন কোথায় পাবে? এই সাজেশন হচ্ছে তোমাকে করতে হবে হচ্ছে 80-20 রুলস। তোমার পুরো সিলেবাস থেকে 20% যদি তুমি পড়ো, পুরোটাই তুমি প্রায় 80%-এর উপর তুমি কমন পেয়ে যাবে। কিভাবে এবার 80% তুমি জানবে সেটা তোমাকে সাবজেক্ট টিচার সাজেস্ট করবে। যেই বাড়িতে টিচারের কাছে তুমি পড়েছো তিনি তোমাকে সাজেশন দিয়ে দেবেন যে এইগুলো এগুলো এগুলো পড়তে হবে, ঠিক আছে? একদম যে সাবজেক্ট টিচার সেখান থেকে তুমি, বাবা অনলাইনে বিভিন্ন কোর্স আছে, সাপোজ আমাদেরও লাইফ সায়েন্স কোর্স রয়েছে, প্রতি বছর ছেলেমেয়েরা অনেক শেষে জয়েন করে, এখনো জয়েন করে চলেছে অনেক ছেলেমেয়ে। তো সেই কোর্সটা কিরম ভাবে আছে আমি শেষে বলে দিচ্ছি। যাদের লাইফ সায়েন্স কিচ্ছু পড়া হয়নি তারা ওই কোর্সটা জয়েন করতে পারো, যাদের কিচ্ছু পড়া হয়নি বা ভালো করে পড়া হয়নি এবং তোমার লাইফ সায়েন্সের রেজাল্টটাকে তুমি একটা দুর্দান্ত রেজাল্ট করতে চাও, তারা অনলি জয়েন করতে পারো, অন্য কেউ নয়। আমি শেষে বলে দেবো ওটা। ওকে, সিমিলারিটি একদম সেম ভাবে কিন্তু অন্য সাবজেক্ট, ধরো ইংলিশের কোনো টিচার তার কোনো কোর্স আছে, হিস্ট্রির টিচার তার কোনো কোর্স আছে, সেগুলো দেখো, ঠিক আছে? এবং উনি সাজেশন বা কোর্স একদম পারফেক্ট যে টিচার আছে, একদম মানে প্রপার যিনি টিচার, ধরো কেউ একটা আছে কি সে ভৌতবিজ্ঞানের সাজেশন দিচ্ছে আবার তোমার ইংলিশের সাজেশন দিচ্ছে, সেটা কিন্তু নয়। একজন স্টুডেন্টকে 12-এর পরে 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি, 2 বছর বিএড, তারপরে তাকে পড়াতে থাকতে তার কিন্তু অভিজ্ঞতা হয়, তবে সে একটা দক্ষ টিচার হয়। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, আমি শুধু বায়োলজি পড়াই, লাইফ সায়েন্স পড়াই, ইভিএস, এগুলো কিন্তু বায়োলজিরই সবকিছু। তো এটা করতে গিয়ে কিন্তু আমাকে এতগুলো বছর পড়াশোনা করতে হচ্ছে, এতগুলো বছর টিচিং প্রফেশনে আছি। এটা আমার সেকেন্ড এমএসসি চলছে, একটা এমএসসি করা হয়ে গেছে আর একটা এমএসসি চলছে। তো এই সাবজেক্টটাতে আমি দক্ষ হতে পারি বায়োলজিতে, ঠিক আছে? তো
সেমভাবেই যে কোনো টিচার উনি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, তো আমি তো বায়োলজির সাজেশন তোমার দিতে পারবো, লাইফ সায়েন্সের, তো অন্য সাবজেক্ট নিশ্চয়ই আমার কোনো নলেজ থাকবে না। তো সেমভাবেই কিন্তু তুমি দেখবে যে কোন মানে ওই টিচার ওই সাবজেক্ট পড়াচ্ছে, সেখান থেকে কিন্তু সেই সাজেশন তুমি নেবে বা তার কোর্স আছে কিনা দেখে নাও, এবং প্রাক্তন স্টুডেন্টরা কি বলছে, কি তার রিপ্লাই রয়েছে, ছাত্রছাত্রীর কি রিয়াকশন রয়েছে, সেটা দেখে অবশ্যই তুমি প্রপার কোর্স তুমি নিতে পারো। ঠিক আছে, এটা তুমি করতে পারো 2, 3, 5 নম্বরের কোশ্চেনের জন্য। ওকে, এইবার তুমি 2, 3, 5 নম্বরের কোশ্চেন লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিভাবে লিখবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যে খাতায় কিভাবে লিখতে হয় সেটা একবার দেখে নেবে, ওইভাবে তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে। ওকে, তাহলেই হবে। তুমি এমসিকিউ তুমি করে ফেলছো 15টা পেজ, 2, 3, 5 নম্বর, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন ওয়েতে তুমি পড়তে হবে। এখন সবকিছু পড়ে ফেললে হবে না, অল্প কিছু কোশ্চেন সাজেশন ওয়েতে পড়তে হবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, যেগুলো খুব কঠিন সেগুলো একবার পড়লাম, রিডিং পড়লাম, ঠিক আছে, চাপা দিলাম, নিজেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা ফানের জনুক্রম, আচ্ছা দ্বিসংকর জানুন, এটা এইভাবে আছে, একটু দেখে নিলাম। একটুখানি খুব কঠিন হলে 3 লাইন দেখবো, না দেখে নিজেকে জিজ্ঞেস করবো, খাতায় লিখবো, আবার 3 লাইন দেখবো, এভাবে পুরোটা করবো খুব কঠিন হলে। আর একটু কম কঠিন হলে রিডিং পড়লাম, নিজের হাতের লেখাটা কিন্তু সব থেকে ভালো মুখস্থ হয়, তাই নিজের হাতের লেখাটা চেষ্টা করবে ওটা মানে লিখে লিখে প্র্যাকটিস করা এবং নিজের হাতের লেখাটা পড়ার। ওকে, তো এই হচ্ছে 2, 3, 5 সাজেশন ভিত্তিকে পড়বো এবং পড়ে লিখে ফেলবো, না দেখে একবার নিজেকে রিডিং না দেখে জিজ্ঞেস করবো, তারপর লিখে ফেলবো। ওকে, আর যদি পারি নিজের হাতের লেখায় আগে ওটাকে লিখে নেব, তারপর ওটাকে রিডিং করবো, তাহলে খুব ভালো মুখস্থ হবে। ওকে, আর টানা পড়তে থাকবো না, পড়তে বসেছি তো বসেছি, টানা পড়ছি, অস্বস্তি লাগে তা বসে আছি, মাথা চুলকাচ্ছি, করছি, এরকম করবো না। 40 মিনিট আমরা পড়বো, 15 মিনিট আমরা গ্যাপ নেবো। এই 15 মিনিট গ্যাপ নেওয়ার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিতে পারি, ঠিক আছে, স্নান খাওয়া দাওয়া যা, আবার 40 মিনিট পড়বো, আবার গ্যাপ নেবো, তখন স্নান করে নাও, ফার্স্ট 15 মিনিটে খাও, তারপরে 15 মিনিটে স্নান করে নাও, তারপর 15 মিনিটে ছাদে রোদে দাঁড়াও, এইভাবে 15 মিনিট গ্যাপে এগুলো করবে আরামসে, তোমার কিন্তু হেসে গেলে খুব ভালো রেজাল্ট হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, পড়তে বসে ভয় পাবে না যে আমার তো হয়নি, না, আমি এখন ঠিক করে রেখেছি এই সাবজেক্ট পড়বো, সাবজেক্ট নিয়ে আসবো, অন্য সাবজেক্টকে হাঁটিয়ে দেবো, ঠিক আছে, ওইটা আমি পড়বো, আর নিজেকে এটা বলবো যে হ্যাঁ আমি পারবো, আমি পারি এবং আমি পারবো, ভয় পাবো না। এটা তো একটা পরীক্ষা, আগামী দিনে তোমার সামনে এরকম অনেক কিছু দাঁড়িয়ে থাকবে, তো সেটা নিয়ে তোমাকে ভয় পেলে হবে না, তোমাকে এটা চিন্তা করতে হবে একে আমি কি করে হারাবো, ঠিক আছে, পরীক্ষা আচ্ছা এই জিনিস প্রবলেম, একে আমি কি করে রপ্ত করবো, এটা আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো করতে থাকো, অবশ্যই প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, এখনো অনেক দিন সময় আছে। যারা ধরো এই বছর 11-এ পড়ছে কি যারা 12-এ পড়ছে, তারা বলে যে এখন কিন্তু তারা কিন্তু ফেরত আসতে পারবে না, কিন্তু তোমাদের কাছে এখনো সময় আছে যে তোমরা তোমার রেজাল্টটা ভালো করতে পারো। প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা রইল, যাতে প্রত্যেকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো, পরীক্ষা দিয়ে এসে নিজেকে স্যাটিসফাইড করতে পারো, নিজের যে বাবা মা তোমার জন্য এত পরিশ্রম করছে তাদের জন্য ওই পরীক্ষার রেজাল্টের দিন মুখে হাসি ফোটে, সে যেন সবাইকে বলতে পারে তারা যে আমার ছেলে ফোন করে বা কলিগদের বা পাড়া প্রতিবেশীকে এই রেজাল্ট করেছে। এরকম নাকি তোমার বাড়িতে পরীক্ষার রেজাল্টের দিন অন্ধকার থাকে, পরীক্ষার রেজাল্টের দিন যেন আলো ঝলমল করে, একটা উৎসব হয় তোমার বাড়িতে। এই শুভকামনাটাই আমার তরফ থেকে সকল ছাত্রছাত্রীর জন্য রইল। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা সায়েন্সের আগামী দিনে সায়েন্সের স্টুডেন্ট হতে চলেছো, ঠিক আছে, মানে বায়োলজি লাইফ সায়েন্স তোমাদের এখনো রয়েছে, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এই সাবজেক্টগুলো রাখতে চলেছো। ওকে, ভালো থেকো প্রত্যেকে, খুব বেশিক্ষণ সময় নেবো না, এখনই আমার ক্লাস রয়েছে 11-এর, তো আমাকে চলে যেতে হবে। তোমরা এটা জিজ্ঞাসা করেছিলে বলে এটা আমি বলে দিলাম, ভয়ের কিছু নেই। আর যে কোনো সমস্যার তোমরা কিন্তু ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, ওখানে থাকতে পারো, সেখানে কিন্তু সবটাই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ডেসক্রিপশন দেখবে তোমাদের সমস্যার সমাধান আছে। আর লাইফ সায়েন্স যাদের কিচ্ছু পড়া নেই তাদের জন্য আমি নেক্সট পার্টটুকু বলবো, দেখে নাও, যদি মনে হয় তো কোর্সে জয়েন করতে পারো, যদি তোমার রেজাল্টটা ভালো করতে হয় এবং পড়া না হয়ে থাকে কোনো কারণে, দেন জয়েন করতে পারো, সবার জন্য নয়। ওকে, ভালো থেকো প্রত্যেকে, খুব ভালো করে পড়াশোনা করো। তো চলো, যাদের লাইফ সায়েন্স কিছু পড়া হয়নি কিভাবে পড়বে এবং হচ্ছে কোর্সে কিভাবে রয়েছে সেটা আমি একটু বলে দিই। আচ্ছা, আর মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025-এর যাদের একদম কিছু পড়াশোনা হয়নি, কিচ্ছু পড়াশোনা হয়নি, তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে, ঠিক আছে, খুব সামান্য মূল্যে কোর্স রয়েছে। এই 3250-এর কোর্সটা এখন তোমরা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছ মাত্র 999-তে, ঠিক আছে, 3250-এর কোর্সটা তোমরা মাত্র 999-তে পেয়ে যাচ্ছ প্রথম 5 জন, ঠিক আছে। তো যাদের মাধ্যমিক লাইফ সায়েন্স একেবারেই ঠিকঠাক মতো পড়া হয়নি বা কিছু পড়াই হয়নি, তাদের জন্য একটা স্পেশাল কোর্স রাখা হয়েছে। তো সেই কোর্সটা কীরকম থাকবে একদম
নিয়েছে, অনেক স্টুডেন্টই নিয়েছে, তো এই স্টুডেন্টটা জাস্ট নিল। আমি একটুখানি দেখিয়ে দিই কীরকম থাকছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমেই তোমাদের কিন্তু যে চিত্র সাজেশনগুলো আছে এবং প্রত্যেকটা চিত্র সাজেশন কীভাবে আঁকবে দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবং মাধ্যমিকের খাতায় 2, 3, 5 নম্বরের কোশ্চেন কিভাবে তোমরা লিখবে, একদম খাতায় এটা ওপেন করলে ডেমো পুরো রয়েছে, ওইভাবে তোমাদেরকে উত্তরপত্রে লিখতে হবে। ওকে, তারপরে দেখো চলে এসো সাজেশনগুলো দেখো, এই যে প্রথমে কোশ্চেন, তারপরে হচ্ছে তোমার উত্তর। যখনই তুমি এনরোল করলে এগুলো কিন্তু তোমার কাছে অটোমেটিক্যালি, যখনই তুমি পেমেন্ট করলে, জয়েন করলে, এগুলো অটোমেটিক্যালি কিন্তু তোমার কাছে চলে যাবে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন উত্তর, তারপর দেখো সেকেন্ড চ্যাপ্টার রয়েছে কোশ্চেন, তার সাথেই কিন্তু একদম উত্তর রেডি একদম লিখে দেওয়া আছে। সেমভাবেই থার্ড চ্যাপ্টার কোশ্চেন উত্তর, এগুলো কিন্তু সব পরপর দেখো রয়েছে। ওকে, দেখো ওই ব্যক্তি চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার কোশ্চেন উত্তর, দেখো এই যে ফিফথ চ্যাপ্টার কোশ্চেন উত্তর। এবার আমি একটা ধরো এখান থেকে কোনো একটা কোশ্চেন তুমি কীভাবে তুমি করবে, এবার এরগুলো সবগুলো কিন্তু তোমায় প্লে লিস্টও দিয়ে দেওয়া হয়েছে। দেখো ফার্স্ট চ্যাপ্টারের পুরো ক্লাস দিয়ে দেওয়া হয়েছে সারা বছরের, সেকেন্ড পরপর আছে আর কি, থার্ড চ্যাপ্টার রয়েছে, এই যে তোমার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, এই ফিফথ চ্যাপ্টার একটু আগে পড়ে গেছে, মানে 5টা চ্যাপ্টারের প্রত্যেকটার প্লে লিস্টও কিন্তু তোমার কাছে রয়েছে। সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো এই পরিবেশ তার সম্পদ তাদের সংরক্ষণ, এটা এইভাবে ওপেন করা যাবে না, তো এটা সাপোজ ঠিক আছে আমি এটা ওপেন করলাম। সাপোজ ধরো এই কোশ্চেনটা তুমি উত্তরপত্র তো লিখে দেওয়াই আছে, তুমি ধরো একটু বুঝতে তোমার কনফিউশন হচ্ছে, এই কোশ্চেনটা ওপেন করে এইবার তুমি চলে আসবে প্লে লিস্টে, এই যে এবার তুমি ফিফথ চ্যাপ্টারের প্লে লিস্টটা তুমি ওপেন করবে, এই যে চ্যাপ্টার 5-এর প্লে লিস্টটা তুমি ওপেন করলে, ঠিক আছে। তো ওপেন করলে দেখো এখানে কিন্তু দেওয়াই রয়েছে নাইট্রোজেন, এখানে কিন্তু দেওয়াই আছে নাইট্রোজেন চক্র। এই ভিডিওটা তুমি ওপেন করে জাস্ট দেখে নিতে পারবে যে তোমার কোনখানে কনফিউশন হচ্ছে, ঠিক আছে। দেখো শুধু তাই নয়, সহজ পদ্ধতিতে কীভাবে পড়বে ছোট করে জাস্ট পুরো নাইট্রোজেন চক্রের ব্যাপারটা সহজ করেও কিন্তু দেওয়া আছে। এইভাবে হচ্ছে তোমাদের থাকবে। ফার্স্টে তোমার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার তোমার চলে গেল, ঠিক আছে, এবং তার সাথে তার প্লে লিস্ট, পুরো ক্লাস সারা বছরে যা হয়েছে সবটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, একদম কোশ্চেন আনসার এবং এই সব কিছু যেটা হচ্ছে 3250-এর কোর্স, যেটা হচ্ছে 3250-এর কোর্স ছিল, ঠিক আছে, যেটা মাত্র তোমরা এখন পাচ্ছ ডিসকাউন্ট অফারে মাত্র 999, সবটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং আমাদের সাজেশন প্রতি কমনের রেকর্ড প্রতি বছর। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, স্ক্রল করে নিচে নামো, দেখে নাও আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে। যারা যারা কোর্সে জয়েন করতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আর সাজেশন কমন থাকে কিনা আমি এরপরেও দেখিয়ে দিচ্ছি। এবং হচ্ছে তোমরা ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে দেখো একটা লিঙ্ক আছে, ওটা ওপেন করো এবং স্ক্রল করে নিচে নামো, রেজাল্টগুলো দেখে নাও, ঠিক আছে। প্রতি বছরের দেখো রেজাল্ট, 2023-এর রেজাল্ট, 22-এর রেজাল্ট, 21-এর রেজাল্ট, এবং স্টুডেন্টরা কী নাম্বার করেছে, 99, 100-তে 100, প্রতি বছর এটা রয়েছে। এবং পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, সব কিছু কিন্তু ওখানে রয়েছে, তোমরা দেখে না যদি তোমাদের মনে হয় দেন তোমার মাধ্যমিক লাইফ সায়েন্সের রেজাল্টটা কিন্তু তোমার অবশ্যই কিন্তু একটা ভালো তুমি করতে চাও শুধুমাত্র তবেই তুমি যোগাযোগ করবে। আগে যাচাই করে নাও, তারপর যোগাযোগ করো এবং বিস্তারিত জেনে নাও। প্রতি বছর 100% কমন দেখে নাও। আমাদের স্টুডেন্টদের কি 99 পেয়েছিল 2022-এ, 2022-এ অসংখ্য স্টুডেন্ট 80 থেকে 98, ঠিক আছে। দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু 90 পেয়েছে, ঠিক আছে। নূর 100-তে 100 পেয়েছিল। অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে। ডেসক্রিপশনে তোমরা যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে, ওদের কি রেজাল্ট আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো।
দেখো ইন্দ্রায়ণ কিন্তু 99 পেয়েছিল বহু স্টুডেন্ট প্রতি বছর। এটা 2024-এর দেখতে পারো, অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট এর মধ্যে আছে আমাদের, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিকের পরপর স্ক্রোল করে তোমরা দেখে নেবে। গত বছরই 100তে 100 পেয়েছিল নূর। বহু স্টুডেন্টের এখানে রয়েছে, তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে, রাহুল দেখো ও কিন্তু 1 মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। ঠিক আছে, 60 থেকে 90 কতটা ডিফারেন্স। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখে নেবে। অসংখ্য মাধ্যমিক শুধু নয়, উচ্চ মাধ্যমিকের অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, এইটা 2023-এর রেজাল্ট, 24-এর দেখলে এটা 23-এর অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট। তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। হ্যাঁ, এইটা 2025-এর ব্যাচেই পড়ছে অঙ্কিতা, ও কি বলছে। এটা গত বছরেরই উচ্চ মাধ্যমিকের 47 থেকে 90 সায়ন্তান কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট রয়েছে খুব সামান্য মূল্যতে, মাত্র 30 টাকা, যেটা রবিবারের মধ্যে তুমি যদি নাও সেটা মাত্র 15 টাকায় তোমার পড়ছে। ঠিক আছে, আর যদি তোমার কিচ্ছু পড়াশোনা না হয়ে থাকে তুমি কিন্তু কোর্স পারচেস করতে পারো মাত্র 999 টাকা, যেটা কিনা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, যেটা তোমার মায়ের অ্যাকাউন্টে ফ্রি ফকটিয়া পাচ্ছেন, ওইটা কিন্তু তোমার 1 মাসের পড়াশোনার মধ্যে ইনভেস্ট করলে রেজাল্ট সারা জীবন থাকবে এবং এই সময়টা আর ফিরে আসবে না। ঠিক আছে, তোমার যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। আগে দেখে নাও সমস্ত যাচাই করে নাও, তারপর যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, কোর্স নিতে হবে সবাইকে, এরকম কোনো ব্যাপার না। যাদের কিচ্ছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো রেজাল্ট করতে চাও তাদেরই বলবো ভিডিওটা বাকি অংশটুকুকে দেখো। ঠিক আছে, দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল। অনুশ্রী কি বলছে, অনুশ্রী ক্লাস 10-এর স্টুডেন্ট, এই বছর অনুশ্রীর বোনও 9-এ ভর্তি হচ্ছে। দেখো অনুশ্রী বলছে, হ্যাঁ ম্যাম ভালো হয়েছে, আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে। আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট। আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যিই অতুলনীয়। 1 মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন। সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন। লটস অফ লাভ আওয়ার ডিয়ার সুস্মিতা শীল ম্যাম। থ্যাংক ইউ অনুশ্রী। ঠিক আছে, অনুশ্রীও কিন্তু জাস্ট 1 মাসের কোর্স নিয়েছিল, তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই। ঠিক আছে, নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স। ঠিক আছে, পুরো রেজাল্টে আমি দেখালাম, একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে, এটা কিন্তু 100তে 100 লাইফ সায়েন্সে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয়, তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম। রাহুলও কিন্তু, নূরও 11-এ পড়ছে এবং রাহুলও এবছর 11-এ পড়ছে অনলাইন ব্যাচে। ঠিক আছে, রাহুলও কিন্তু গত বছর টেস্টে 60 পেয়েছিল এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই লাস্ট 1.5 মাসের মতো কোর্স করেছিল। ভালো কি বলছে পরীক্ষা দিয়েছে, ভালো বড় কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম, খুবই ভালো করে লিখেছি। পিকচার দুটোই কমন ছিল, বড় কোশ্চেন অর সমেত কমন ছিল। অ্যান্ড 2 মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো লিখেছি, আর শর্ট কোশ্চেনও পড়েছে। এমসিকিউ 2-3টে ভুল যেতে পারে, আশা করছি 90+ পাবো, কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই সব কিছু আপনার জন্য ম্যাম। ঠিক আছে, এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম। উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে, অনেকেই আছে যারা তোমরা দেখছো যে আদৌ কি এগুলো কমন পড়ে বা কিছু। ঠিক আছে, তো এরকম ভাবতে পারো অনেকেই। তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে, জয়েন করার আগে ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল, না বুঝেই বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই, ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে, সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্টে, এবং বিভিন্ন কটু কথাও বলেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে। ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না,
তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশুনো করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, আপনার ক্লাস 12-এর অনলাইন স্টুডেন্ট সুমন। ঠিক আছে, তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে, আদৌ কি এগুলো সত্যি, তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো শুভ একজন ক্লাস 10-এর স্টুডেন্ট। ঠিক আছে, শুভ কি বলছে, আপনার সাজেশান 100% কমন পড়েছে লাইফ সায়েন্স। ঠিক আছে, এটা একজন 12-এর স্টুডেন্ট, এই বছরই কোর্স নিয়েছে। ওরটা আমি পড়লাম না, যাদের এটা পড়তে হবে তারা, একজন স্টুডেন্টের অভিভাবক কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন, তো তোমরা জুম করে পড়ে নিও। যেহেতু এই বছরই কোর্স নিয়েছে, তো ও পরীক্ষা দিয়ে আসুক, রিপ্লাই দিক, তারপরে আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, আচ্ছা পল্লবী 11-এর কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে। আচ্ছা, এটা হচ্ছে একজন 9-এর স্টুডেন্ট, হচ্ছে মাধ্যমিকের, হ্যাঁ ক্লাস 10-এ ওঠার সময়, 9 থেকে 10-এ ওঠার সময় 100-তে 100 পেয়েছো কিন্তু ও, অনলাইন ব্যাচের স্টুডেন্ট। দেবাশিস আমার কাছে ক্লাস 10-এর লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল, তারপরে পুরো 11-এর বায়োলজি পড়েছে এবং 12-এর বায়োলজি পড়েছে। দেবাশিসের 10-এর ভিডিওটা রয়েছে এবং 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে, বায়োলজি পরীক্ষা দিয়ে এসে দেবাশিসের রিপ্লাইটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম। একটা 2 নম্বর কোশ্চেন ছিল, সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদিও আপনার কাছে আমি ক্লাস 10 থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে 90 পেয়েছি, তখন 2 মাসে আপনার সব কমপ্লিট করে 90 পেয়েছিলাম, তখনও আপনার সাজেশান খেয়েছিল, আর এখন এইচএসে। ঠিক আছে, তাছাড়াও কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্থ করে রাখলে 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাকোপেডান, অ্যান্টিবডির গঠনগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাতের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, দেবাশিসের কিন্তু 10-এর রেজাল্টও রয়েছে এবং হচ্ছে 12-এর রেজাল্ট এবং হচ্ছে রিপ্লাই। ঠিক আছে, রেজাল্ট আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিমরানও ক্লাস 12-এর লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল, তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো, পরে তোমাদের সামনে দেখাবো। ম্যাম, আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশনও হচ্ছে। ওদের অঙ্কর পরে ছুটি ছিল না, তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল, তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই। আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেনের একটা ট্রিকি, বাট ওইটাকেও কি জানতে চেয়েছে আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে, তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই। আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি, আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কী রেজাল্ট করে, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তারা একটু, অনেকেই জানে না, তারা দেখে নাও, যাচাই করে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে, তবে তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। ঠিক আছে, এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই। সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে, ও নিজে বলেছে যে ও কিন্তু টেস্টে 41 বা 45 এরকম কিছু পেয়েছিল, এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কী করে হবে সায়েন্সের। ঠিক আছে, তো কিছুই পাবে না, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তো ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তো কি বলছে ওর রিপ্লাই, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, 100 অ্যান্সার করেছি। আচ্ছা, অরিজিৎ গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। ঠিক আছে, বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো ওর
জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম, আমি কি পারবো? আর এই 2 মাসে 1.5 মাস ছিল, 1.5-2 মাস ছিল, পারবো কি আমি? ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি। ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কি করে দেখবে। ও নিজের মুখে বলেছে, সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে। হ্যাঁ, তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট, বায়োতে কোনো নলেজ ছিল না, সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে। শুধু ও না, আরও স্টুডেন্টরা রয়েছে, যেমন হচ্ছে সৌরভ রয়েছে, সৌরভ প্রামাণিক রয়েছে, আরও অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অরিজিৎ কি বলছে? এভরিওয়ান, আচ্ছা ক্লাসটা চলছে, একটু ওয়েট করো, আমি একটু বলে দিয়ে দেন। হ্যাঁ, তোমরা সাবমিট করে দিয়েছো? আচ্ছা আচ্ছা, অরিজিৎ কি বলছে? Everyone take the course. I suggest you. This is the best course for biology and your life. I already experienced. ঠিক আছে ম্যাম, এত কম পয়সা দিচ্ছে যে এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে, এই কয়দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে। এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে। রেজাল্ট থাকলে তো তোমার থাকবে, তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু, সেটা তোমরা দেখে নেবে। অরিজিৎ ওর পুরো ভিডিও আছে, ও পড়ার পরে ও রিপ্লাই করেছে। ঠিক আছে।